যে নীল নদের পানি যেমন নীল না, জামাতে ইসলামও ইসলাম না। তারা বরাবরই মুখে শেখ ফরিদ, বগলে ইট বলে একটি কথা বাংলা ভাষায় আছে। জনাব তারেক রহমান তার বক্তৃতায় হজরত খাদিজা রাদিয়াল্লাহর উদাহরণ দিয়ে বলেছেন যে একটি রাজনৈতিক দল বাংলাদেশের অর্ধেক নারী গোষ্ঠীকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়। প্রিয় নবীজির স্ত্রী যেখানে কর্মজীবী নারী ছিলেন, সেখানে কেমন করে একটি রাজনৈতিক দলের নেতা এমন একটি কলঙ্কিত শব্দে নারীদের জর্জরিত করলো। অর্থাৎ জামায়াতে আমির যে অ্যাকাউন্ট হ্যাক হয়ে বা অ্যাকাউন্ট থেকে যে নারীদেরকে নিয়ে যে বক্তব্যটি এসেছে, সেটি মূলত তিনি ইঙ্গিত করেছেন। আপনার বিশ্লেষণ কি? আসলে জামাতে ইসলাম আমার বিবেচনায় খুব সুস্পষ্ট রাজনীতি করছে, কারণ তারা যেটা বিশ্বাস করে সেটাই তারা বলছে। তারা বিশ্বাস করে একটা পুরুষতান্ত্রিক সমাজে, এবং বিশ্বাস করে বলেই তাদের গঠনতন্ত্রে তারা নারীরা এই দলের আমির হতে পারবে এমন কোনো বিধান তারা রাখে নাই। ফলে যারা তাদের দলের নেতৃত্বে নারীদেরকে চায় না, স্বাভাবিকভাবে তারা দেশের নেতৃত্ব কোনো নারীদেরকে চায় না, এটাই স্বাভাবিক। এবং এই জন্যই নারীদের প্রতি তাদের এই বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির কারণেই তারা বিবি খাদিজার যে উদাহরণ, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে উদাহরণ, এবং এই দিল্লির সালতানাতে যে সুলতানা রাজিয়ার মতো সুলতানা ছিলেন, সেই জায়গার থেকেও তারা কিন্তু সরে গেছেন। আমাদের পাশের দেশ মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে মেঘবতী সুকর্ণপত্রী ছিলেন, এই উদাহরণ তাদের কাছে কোনো উদাহরণ না। পাকিস্তানে বেনজির ভুট্টো প্রধানমন্ত্রী ছিলেন, এটিও তাদের জন্য কোনো উদাহরণ না। বেগম খালেদা জিয়ার সাথে একই মন্ত্রিসভায় থেকেছেন, তাকে প্রধানমন্ত্রী মেনেছেন, এটিও তাদের জন্য কোনো উদাহরণ না। কারণ তারা বরাবরই মুখে শেখ ফরিদ, বগলে ইট বলে একটি কথা বাংলা ভাষায় আছে। তো তারা সেটা বলেছেন, এটা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক তিনি যথার্থই বলেছেন মাওলানা ভাসানীর উদ্ধৃতি দিয়ে, যে নীল নদের পানি যেমন নীল না, জামাতে ইসলামও ইসলাম না। তো তাদের যে এই মুনাফিকি যে চরিত্র, এইটা বারবার তারা যেটা প্রচার করছেন, আসলে এটাই তারা বিশ্বাস করেন। তারা এটা গোপন করেন না বলেই কর্মজীবী নারীদের সম্পর্কে এ ধরনের নোংরা শব্দ নানাভাবে তারা নানা বক্তৃতায়, আমি এক্স হ্যান্ডেল বা টুইটারের কথা বলছি না, এর আগেও জামাতের অনেক বড় বড় নেতা বিভিন্নভাবে নারীর প্রতি বিদ্বেষমূলক কথা বলেছেন। এমনকি আমাদের দেশের রপ্তানি আয়ের যে বিরাট উৎস যেখান থেকে আসে, ডমিনেটিং এক্সপোর্ট এই যে সেক্টর, সেটা হলো আমাদের তৈরি পোশাক শিল্প, গার্মেন্টস। সেই গার্মেন্টসের নারী কর্মীদের সম্পর্কেও তারা বিভিন্ন সময়ে অনেক নেতিবাচক মন্তব্য করেছেন। সুতরাং এটি যেটা তারা বলছেন, এটা একেবারেই নারী বিদ্বেষী এবং বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি, এবং দলীয়ভাবে এটাই তাদের মতবাদ, এই মতবাদই তারা বিশ্বাস করেন। ফলে এই দিক থেকে তারা খুব সহি, কারণ তারা যেটা বিশ্বাস করেন সেটাই তারা বলছেন।